আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে তোমাদের দেখাবো প্রন মশলা কারি। অনবদ্য একটি চিংড়ির প্রিপারেশন, আর ঝটপট রান্নাও হয়ে যায়। তাহলে চলো শুরু করি। প্রন মশলা কারির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। 1 টেবিল স্পুন জিরে আর শুকনো লঙ্কা আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম আগে। 4টে শুকনো লঙ্কা, আদা টুকরো করে নিয়েছি, 7 থেকে 8 কোয়া রসুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর অল্প জল। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজার জন্য 1/4 কাপ সর্ষের তেল দিচ্ছি। চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, শিটটির বাদ দিয়ে ফেলে দিয়েছি। আর এখানে 500 গ্রাম চিংড়ি মাছ আছে। হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 2 মিনিট একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি। হাফ টিস্পুন মেথি, 2টো শুকনো লঙ্কা। এখানে একটা বড় পেঁয়াজ আছে, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। হাফ টিস্পুন চিনিটা ক্যারামেলাইজ হলে আমি মশলাটা দেব। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া একটু জল, মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট মশলাটা কষে নেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা মিডিয়াম টমেটো আছে। এক থেকে 2 মিনিট আমি এটাকে একটু কষে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট কষে নেব। আর অল্প জল দিচ্ছি। 1 টিস্পুন নুন দিচ্ছি। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর কারি পাতা একটু ফোড়ন দেব। 1 টেবিল স্পুন ঘি, 4টে কাঁচা লঙ্কা আর একটা কারি পাতার ডাল দিচ্ছি। এটা এবার মাছের মধ্যে আমি চিংড়ি মাছটা আমাদের দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল প্রন মশলা কারি, একেবারে স্বাদে গন্ধে ভরপুর। অবশ্যই তৈরি করবে, দেখবে বাড়ির সকলের খুব ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।